নাইন্থ, রাইট। তো নাইন্থ ক্লাসে আজকে আমরা যে বিষয় নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে যে ডেটা টাইপগুলো নিয়ে আগে কাজ করে আসছি সেই ডেটা টাইপগুলো স্পেসিফিক করে এগুলো ডিসকাস করব। ঠিক আছে, যে পার্টিকুলার একটা একটা করে ডেটা টাইপ নিয়ে আমরা কিন্তু ডিসকাস করতে থাকবো। তো আজকে যে ডেটা টাইপ নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে স্ট্রিং। ঠিক আছে, সবাই কি মেন্টালি প্রিপেয়ার্ড? ফুললি ওকে, নাইস। সো স্টার্ট করি। আমি প্রথমে আমার স্ক্রিনটা একটু শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের যে মানে যে জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে স্ট্রিং এবং নাম্বার নিয়ে। তো যদি পুরোপুরি পসিবল নাও হয় দুটো ডেটা টাইপ নিয়ে একসাথে ডিসকাস করার, সেক্ষেত্রে আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে যাতে পসিবল হয়। ঠিক আছে, তো শুরু করি। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং কি সেটা এটা সম্পর্কে তো ধারণা পেয়ে গেছেন এতদিনে, যে স্ট্রিংটা হচ্ছে জাস্ট দুটো ডবল কোটের মধ্যে থাকে, অথবা সিঙ্গেল কোটের মধ্যে থাকতে পারে। তো স্ট্রিং গুলো আসলে কয়টা ওয়েতে লেখা যায় আমরা একটু দেখি। সেটা হচ্ছে আপনি এভাবে চাইলে সিঙ্গেল কোটের মধ্যে লিখতে পারেন, আবার এখানটা আমি সিঙ্গেল কোট, এটা একটা মিস্টেক আর কি, আমার টাইপিং মিস্টেক। সেটা হচ্ছে আমি এখানটা ডবল কোট দেওয়া উচিত ছিল, আমি সিঙ্গেল কোট দিয়ে বসে আছি। তো এইখানটায় এইভাবেও ইউজ করতে পারেন, অথবা তিনটা ডবল কোট তিনটা সিঙ্গেল কোট দিয়েও কিন্তু আপনি এভাবে মাল্টি লাইন, অনেকগুলো লাইনের যে স্ট্রিং গুলো আছে সেই স্ট্রিং গুলোকে কিন্তু ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তারপর স্ট্রিং অপারেশন। স্ট্রিং অপারেশনটা কি আসলে? তো স্ট্রিং অপারেশন গুলো হচ্ছে যে আমরা স্ট্রিং নিয়ে কত ধরনের কাজ করতে পারি। ঠিক আছে, তো একটু খেয়াল করুন। আমার এক্স আছে হ্যালো, ওয়াই হচ্ছে ওয়ার্ল্ড। তো আমি চাচ্ছি কি হ্যালো ওয়ার্ল্ড একসাথে দেখাবে। তো হ্যালো ওয়ার্ল্ড যদি একসাথে দেখাতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই। এই ক্ষেত্রে কিন্তু এটা নর্মাল বীজগণিতে, অর্থাৎ নাম্বারের সাথে যেরকম যোগ হয় এক্ষেত্রে কিন্তু সেটা হবে না। এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কনক্যাটেনেট করবে, কনক্যাটেনেশন বলে এটাকে। কনক্যাটেনেশন জিনিসটা কি? কনক্যাটেনেশন হচ্ছে, আচ্ছা আমি কোডিটরে যাই, অর্থাৎ একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং পাশাপাশি বসাবে। তো ক্লাস 9 স্ট্রিং স্ট্রিং নিয়ে ক্লাস নিচ্ছি। তো আমরা একটু কনক্যাটেনেশনটা দেখি না। তো ধরুন আমার এখানটায় আমি লিখলাম হ্যালো এক্স ইকুয়াল হ্যালো ওয়াই ইকুয়াল ওয়ার্ল্ড। এই ওয়ার্ল্ড আর কোটেশন দেওয়া ওয়ার্ল্ড কিন্তু এক জিনিস না। কোটেশন দিলে তখন সেটা স্ট্রিং হয়, এর আগ পর্যন্ত এটা যেটা ধরে নেয় পাইথন সেটা হচ্ছে একটা ভেরিয়েবল টাইপের কিছু একটা হিসেবে ধরে নেয় আর কি। তাহলে হ্যালো ওয়ার্ল্ড এই দুটোকে যদি আমরা কনক্যাটিনেট করতে হয় তাহলে কি করতে হবে? প্রিন্ট এক্স প্লাস ওয়াই।
একটু খেয়াল করুন কি করলাম, জাস্ট এক্স প্লাস ওয়াই লিখলাম, ঠিক আছে? তো এই প্লাস চিহ্ন আসলে আমাদের নর্মাল যে বীজগাণিতিক বা গাণিতিক সংখ্যাগুলো যোগ করে, ঠিক ওই টাইপের কাজ করবে না। এখানটা যেটা করবে, একটা স্ট্রিং এর পাশাপাশি আরেকটা স্ট্রিং কে বসিয়ে দিবে। তো দেখি আমরা রেজাল্টটা কি আসে। তো কি দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড একসাথে দেখাচ্ছে, কিন্তু আমাদের মাঝখানে তো একটা গ্যাপ দরকার। তো সেটা আমরা কিভাবে করবো? তো মাঝখানে গ্যাপের জন্য আমরা আরেকটা স্ট্রিং দিব। কিভাবে? জাস্ট একটা সিঙ্গেল কোট ইউজ করলাম আর একটা স্পেস দিয়ে দিলাম মাঝখানে, আর পরে আর একটা প্লাস, ঠিক আছে? তো এইখানটায় আমার স্ট্রিং কয়টা এখন? এক্স একটা স্ট্রিং, এক্স ভেরিয়েবলের মধ্যে একটা স্ট্রিং আছে, তারপর মাঝখানে আরেকটা স্ট্রিং নিলাম, আমি স্পেসটাকে একটা স্ট্রিং ক্যারেক্টার হিসেবে নিলাম, তারপর প্লাস দিয়ে ওয়াই, অর্থাৎ আমার তিনটা স্ট্রিং আছে, আর তিনটা স্ট্রিং এর কনক্যাটনেট করলাম দুটো প্লাস দিয়ে, ঠিক আছে? তো এবার আমি একটু আউটপুটটা দেখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করলাম, কি হলো? হ্যালো ওয়ার্ল্ড, মাঝখানে একটা স্পেস আসছে, সেই স্পেসটা হচ্ছে আমার এই স্ট্রিং এর কারণে একটা স্পেস, ঠিক আছে? স্ট্রিং হিসেবে নিলাম, সেই স্ট্রিংটা কনক্যাটনেট করার কারণে হ্যালো ওয়ার্ল্ডটা আলাদা হয়ে গেছে। তো স্ট্রিং এর কনক্যাটনেশনটা বুঝছেন সবাই? ওকে। তারপর আমরা এখন পরবর্তী অপারেশন দিয়ে যাচ্ছি, রিপিটেশন। নর্মালি আমরা যখন গুণ করি ম্যাথমেটিক্সে, ঠিক আছে, তো সেটা কি করি? বা ম্যাথমেটিক্স বলবো না, আমি প্রোগ্রামিং এর ক্ষেত্রে, যেমন আমি এখানটা লিখলাম এক্স ইকুয়াল 10, প্রিন্ট 10 3, আমার রেজাল্টটা কত আসবে? কাইন্ডলি 30। হ্যাঁ, রাইট, এটাই আসবে। কিন্তু একটু খেয়াল করুন, এখানটায় যদি আমি কোটেশন ইউজ করি, সেই ক্ষেত্রে রেজাল্টটা কত আসবে? নাইস, অনেকেই মানে সঠিক উত্তরটা দিতে পারতেছে, অনেকেই পারতেছে না। সো নো প্রবলেম, আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি। এক্স্যাক্টলি স্ট্রিং এর ক্ষেত্রে, এই ক্ষেত্রে টেনটা, সরি এখানটায় আমি একটু ভুল করলাম। আই এম সরি, আই এম সরি, আই এম সরি, একটু ভুল হয়েছে আমার। একটু খেয়াল করুন, সেই ভুলটা হচ্ছে, আমি কিন্তু এখানটায় 10 লিখছি, এখানটায় 10 হবে না, এখানটায় 10 হলে অলওয়েজ রেজাল্টটা কিন্তু ফিক্সড থাকবে, এখানটায় এক্স হবে, রাইট? তো কেউ কিন্তু আমার ভুলটা ধরেনি, ধরা উচিত ছিল। এখানটায় এক্স হবে, এক্স। এবার যদি আমি 3 দেই, তাহলে এই ক্ষেত্রে রেজাল্টটা ভ্যারি করবে এক্স এর ভ্যালু এর উপর, কিন্তু একটু আগে যেটা দিলাম সেটার উপর কিন্তু ভ্যারি করবে না। এই ক্ষেত্রে আমার রেজাল্টটা কত দিবে? এই ক্ষেত্রে আমার রেজাল্ট দিবে 10 10 10, অর্থাৎ রিপিট করবে। আমার এটা যেহেতু স্ট্রিং, এখন আর একটা নাম্বার না, যদি নাম্বার হতো সে কি করতো? সে নর্মাল গুণটা করে ফেলতো, কিন্তু যদি স্ট্রিং হয় সেই ক্ষেত্রে সে এই কাজটাই করবে। তো আমরা দেখি কিভাবে এই কাজটা করে। এটি হচ্ছে আসলে রিপিটেশন, একটা স্ট্রিং এর রিপিটেশন, যে আমি এখানটা হ্যালো লেখাটা আছে, হ্যালো লেখাটা 3 বার আমি পরপর দেখতে যাচ্ছি। তো এক্ষেত্রে আমি যেটা করবো সেটা হচ্ছে প্রিন্ট, সরি, এক্স এর মধ্যে হ্যালো আছে, এক্স অ্যাস্টেরিক্স 3। তো এটা আমার কি ধরনের আউটপুট দিবে আমরা একটু দেখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে? হ্যালো লেখাটা 3 বার দেখাচ্ছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই, যে এটা আসলে যে কাজটা করবে সেটা হচ্ছে রিপিট করবে। তো এখন আমি এখানটায় জেড আর একটা ভেরিয়েবল নিলাম, জেড ইকুয়াল 10 নিই, স্ট্রিং 10, নট নাম্বার 10।
ঠিক আছে? তো এইখানটায় আমি এক্স এর পরিবর্তে জেড লিখলাম। এবার আমাকে কি আউটপুট দেখায়? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। এবার আমাকে সে 10 10 10 তিনটা 10 দেখাচ্ছে। তো স্ক্রিনটা একটু বড় করব, স্ক্রিন বড় করব না কি? আচ্ছা, আপনি কি মোবাইলে দেখছেন ভিডিওগুলো? সাব্বির? আচ্ছা, এবার ঠিক আছে, ওকে। ঠিক আছে, ঠিক থাকলেই হলো। আচ্ছা, তারপরও আরেকটু আমি একটু বড় করে নিচ্ছি। এবার ঠিক আছে? ওকে। তো ব্যাপারটা এখন ক্লিয়ার সবার কাছে, যে স্ট্রিং হলে সে কি ধরনের বিহেভ করবে? ওকে, নাইস, তাহলে কন্টিনিউ করি আমি। তাহলে আমরা ব্যাপারটা এতক্ষণে বুঝলাম যে স্ট্রিং এর ক্ষেত্রে যদি আমরা মাল্টিপ্লিকেশনের জন্য যে সাইনটা, স্টেরিক সাইন, সেই স্টেরিক সাইনটা অ্যাপ্লাই করলে এক্ষেত্রে সে যে কাজটা করবে সেটা হচ্ছে জাস্ট রিপিট করবে। তারপর হচ্ছে স্ট্রিং স্লাইস করা, এগুলো হচ্ছে স্ট্রিং এর বিভিন্ন ধরনের অপারেশন। ঠিক আছে? তো স্ট্রিং স্লাইস করাটা আসলে কি? স্ট্রিং স্লাইস করাটা হচ্ছে, আমার একটা বড় স্ট্রিং আছে, সেই স্ট্রিংটাকে আমি কেটে কেটে ছোট ছোট ভাগ করব। ঠিক আছে, আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি সেটাকে ভাগ করব। বা কোনো একটা যদি আমার সিঙ্গেল লেটার প্রয়োজন হয় একটা স্ট্রিং এর, ঠিক আছে, সেটা আমি নিতে পারবো। তাহলে আমরা দেখি কিভাবে সে কাজগুলো করবো আমরা। তো এক্স একটা ভেরিয়েবল নিলাম, সেই এক্স এর মধ্যে আমরা রাখলাম পাইথন প্রোগ্রামিং। তো পাইথন প্রোগ্রামিং লেখার পর এই লেখাটাকে আমরা স্লাইস করব। এটাকে স্লাইস করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স প্রিন্ট, প্রিন্ট এক্স জাস্ট থার্ড ব্র্যাকেট। ঠিক আছে? তো আমাদের মনে হলো যে আমাদের এখানটায় যে সংখ্যাগুলো, সরি, যে মানে বর্ণগুলো আছে সেখান থেকে আমি যে কোনো একটা বর্ণ বের করব। এই বর্ণগুলো কিন্তু একটা ইন্ডেক্সিং থাকে। ইন্ডেক্সিংটা কিভাবে হয়? ইন্ডেক্সিংটা হয় জিরো থেকে। ঠিক আছে? যেমন আমি যদি এইখানটায় একটা লেখা লিখি, সেই লেখাটা হলো হ্যালো। এইটার ইন্ডেক্সিংটা কেমন? এটা ইন্ডেক্সিংটা শুরু হয় জিরো থেকে, অর্থাৎ এইচ এর জন্য জিরো, এর জন্য ওয়ান, এল এর জন্য টু, এই এল এর জন্য থ্রি, এই এল এর জন্য ফোর। তো ব্যাপারটা হচ্ছে এরকম, ওয়ান টু থ্রি ফোর জিরো থেকে শুরু হয়, অর্থাৎ আমার এখানটায় পাঁচটা লেটার আছে। তো পাঁচটা লেটার্স, মানে পাঁচটা লেটার্স গুলো শুরু হয়, কাউন্ট শুরু হয় জিরো থেকে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি ইন্ডেক্স বের করতে চাই, ইন্ডেক্স বের করবো না, ঠিক ইন্ডেক্স অনুযায়ী আমি কোনো লেটারকে পেতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এইখানটায় আমি যেটাকে মানে ফুল স্ট্রিং থেকে বের করে নিয়ে আসবো সেটার ইন্ডেক্সটা বসাই দিব। যেমন আমার টিটা দরকার, তো টি এর জন্য আমি কত বসাবো? টি এর জন্য আমি টু বসাবো, জিরো ওয়ান টু। তো টু দিয়ে এখন আমি পেন দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তো কি দেখাচ্ছে? জাস্ট টিটা দেখাচ্ছে। তো বুঝছেন সবাই এটা? ওকে। এরপর
আমাদের এই যে আমরা যদি এখন আমাদের মনে হলো যে একটা ক্যারেক্টার না, আমরা বেশ কয়েকটা ক্যারেক্টার নিব এখান থেকে। এটা কিভাবে করবো? প্রিন্ট থার্ড ব্র্যাকেট দিতে হবে, আর প্রথমে দিয়ে দিতে হবে আমার ভেরিয়েবলটা। থার্ড ব্র্যাকেট দিয়ে এরপর কি করতে হবে? এরপর আমাকে প্রথমে দিতে হবে আমি কত থেকে শুরু করব। যদি 2 নম্বর থেকে শুরু করতে চাই, আমাকে 2 দিতে হবে, অর্থাৎ 2 নম্বর ইন্ডেক্সিং থেকে। আর এখানটা কিন্তু ইন্ডেক্সিং, সর্বশেষটা ইন্ডেক্সিং করা হয় -1 দিয়ে। তো আমি যদি এভাবেও যাই 0 1 2, আচ্ছা ঠিক আছে, আমি নিলাম 7। তো 7 হলে যেটা হবে সেটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7, অর্থাৎ পি এর ঠিক আগ পর্যন্ত। পি এর ঠিক আগ পর্যন্ত নিলে সে কতটুকু নিবে? টি থেকে শুরু করে এইচ ও এন এটা সহ নিবে। তো আমরা একটু দেখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো ঠিক টি এর আগ পর্যন্ত, অর্থাৎ স্পেসটা সহ সে নিয়েছে, টি এইচ ও এন। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে মানে আমরা যদি স্লাইসিং করতে চাই সেক্ষেত্রে আমার কত থেকে শুরু হবে এবং কত এর আগ পর্যন্ত যাবে সেটা কিন্তু আমি বলে দিতে পারবো। আবার ঠিক এই নাম্বারিংটা, এই কাউন্টিংটা আমি পেছন দিক থেকে মানে শেষের থেকেও করতে পারি। তো শেষের থেকে করলে আসলে যেটা হয় সেটা হচ্ছে এটাকে -1 হিসেবে কাউন্ট করে, এটা -2, এটা -3, এভাবে করে কাউন্ট করে। তো আমরা একটু -3 দিয়ে দেখি। আচ্ছা, -4 দিয়ে দেখি। আর আমরা যদি কোনো কিছু নাই দেই, সেক্ষেত্রে কিন্তু সে যেটা ধরে নিবে সেটা হচ্ছে ফাইনাল, মানে একদম সর্বশেষ যেটা আছে সেটাকেই সে বাই ডিফল্ট হিসেবে ধরে নিবে। অর্থাৎ আমরা যদি এখানটায় শুধুমাত্র কোলনটা ইউজ করি, তারপর এদিকে আমি দিলাম 2, আর এদিকে আমি দিলাম -3, -3, তাহলে সে যেটা করবে, -3 পজিশনে কি আছে, 1 2 3, তো ডবল এম পর্যন্ত সে আসবে। তাহলে আমরা দেখি রেজাল্টটা কি আসে। আর এদিকে আমি কিছুই দিলাম না, কিছু না দেওয়া মানে হচ্ছে সে জিরো ইন্ডেক্সিং ধরে এটা কাজটা করবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি আসছে? পাইথন প্রোগ্রাম। তো ব্যাপারটা ক্লিয়ার সবাই? এরপর আরেকটা কাজ করা যায়, যে আমি চাচ্ছি একটা বাদ দিয়ে দিয়ে এসে নিবে। তো এটা আমরা কিভাবে করব? একটা বাদ দিয়ে দিয়ে নিলে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফার্স্ট টু লাস্ট, কিন্তু সে একটা একটা করে বাদ দিবে। জাস্ট একটা দিলাম, একটা করে বাদ দেওয়ার জন্য আমরা 2 ইউজ করতে পারি। বাই ডিফল্ট এখানে কিন্তু 1 থাকে, বাই ডিফল্ট সে 1 হিসেবে নেয়। 2 দিলে সে কি করবে? প্রথমটা নিবে, দ্বিতীয়টা নিবে না, তৃতীয়টা নিবে। ঠিক আছে? তো একটা একটা করে বাদ দিবে সে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো এখন কি দেখাচ্ছে? টি এর পর ওয়াইটা নাই, ওয়াই আবার টি এর পর এইচটা নাই, ওটা আছে, এন এর পর ঠিক এভাবে দেখাচ্ছে ব্যাপারটা। তো ব্যাপারটাই ক্লিয়ার সবাই? ওকে। তো যারা ক্লিয়ার না, আই হোপ ভিডিওটা রিপিট করলে ক্লিয়ার হয়ে যাবেন। ব্যাপারগুলো খুব একটা মানে ক্রিটিক্যাল না, ভেরি সিম্পল। সো আপনারা এভাবে স্ট্রিং নিয়ে বিভিন্ন ধরনের অপারেশন আছে, সেই অপারেশনগুলো করতে থাকবেন, এক্সপেরিমেন্ট করবেন। মানে এটা আই হোপ খুব তাড়াতাড়ি এটা গ্রেভে চলে আসবে সবার। তারপর মেম্বারশিপ অপারেটর। তো স্ট্রিং এর সাথে আমরা মেম্বারশিপ অপারেটরটা কিভাবে ইউজ করবো বা কেন ইউজ করবো? ঠিক আছে? আমাদের কখনো যদি এমন হয় যে একটা মানে আমরা চেক করব কোন একটা জিনিস, কোন একটা জিনিস, আচ্ছা, আহ, প্লাবনের একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে লাস্ট থেকে কি স্টার্ট করলে কি -1 ওর জিরো থেকে স্টার্ট করতে হবে? লাস্ট থেকে অলওয়েজ -1, মানে পেছন দিক থেকে যদি আমি কাউন্ট করি সেক্ষেত্রে আমাকে মাইনাস দিয়ে কাউন্ট করতে হবে। কিন্তু আমি চাইলে এভাবেও কাউন্ট করতে পারবো, যেমন এটা সর্বশেষ মানটা কত, ঠিক আছে, সেটা দিয়েও আমি এটাকে কাউন্ট করতে পারবো, অথবা মাইনাস দিয়েও আমি এটাকে কাউন্ট করতে পারবো। ঠিক আছে?
যেমন এটা যদি এখানটায় কতটা আছে, আমরা এটা জানার জন্য একটা ল্যান, হ্যাঁ, এই ফাংশনটা ইউজ করা হয় এখানটায় কতটা আছে সেটা জানার জন্য। প্রিন্ট প্রিন্ট ল্যান এক্স। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি এটাকে রান করছি। এখান থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 18, অর্থাৎ এখানটায় 18টা লেটার আছে। তো 18টা যদি লেটার হয় তাহলে ইন্ডেক্সিং করলে সে কত নাম্বারে যাবে, জিটা। এখানটা যদি 18টা লেটার হয় জিটা কত নাম্বারে যাবে, 17 নম্বরে, রাইট। তো আমি যদি 17 দিয়েও কাউন্ট করি তাহলেও কিন্তু জি আসবে, -1 দিয়ে কাউন্ট করলেও তাহলেও কিন্তু জি আসবে। ব্যাপারটা ক্লিয়ার সবাই? ওকে। তো এভাবে আমাদের ইচ্ছা যে আমরা কিভাবে কাউন্ট করব। এদিক থেকে কাউন্ট করলে এই দিক থেকে যে কোন দিক থেকে কাউন্ট করছি সেটা হচ্ছে বিষয়। এদিক থেকে কাউন্ট করলে আমার প্লাস হবে এবং 0 থেকে শুরু হবে। আর ঠিক মানে বাম দিক থেকে কাউন্ট করা শুরু করলে -1 দিয়ে শুরু হবে। এটাই হচ্ছে বিষয়। তো আমরা আবার আমাদের মেম্বারশিপ অপারেশনে ফিরে যাই। তো মেম্বারশিপ অপারেশনটা হচ্ছে আসলে যেটা সেটা হচ্ছে আহ, কোনো একটা লেটার কোনো একটা স্ট্রিং এর মধ্যে আছে কিনা সেটা চেক করার জন্য, অথবা কোনো একটা, শুধুমাত্র লেটার বলবো না, কোনো একটা ওয়ার্ড বলতে পারি, যে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা মানে কি বলবো, নির্দিষ্ট কয়েকটা ওয়ার্ড, ঠিক আছে, যে এখানটা আছে কিনা সেটা চেক করার জন্য আসলে এই মেম্বারশিপ অপারেটরটা ইউজ করা হয়। মেম্বারশিপ অপারেটর হচ্ছে ইন এবং নট ইন, স্ট্রিং এর জন্য ইন এবং নট ইনটাই হচ্ছে মেম্বারশিপ অপারেটর। তো আমরা একটু দেখি ইন এবং নট ইন আমরা স্ট্রিং এর সাথে কিভাবে কাজ করবো, ঠিক আছে। ইন, নট ইন। তো আমরা এখন এইখানটা এক্স পাইথন প্রোগ্রামিং লিখলাম, এটাকে একটু কপি করে নিয়ে আসি। তারপর এই প্রোগ্রামের মধ্যে আমি চাচ্ছি আহ, এখানটা তো এক্স নাই, আছে? এক্স তো নাই, ঠিক না? এক্সটা জাস্ট একটা ভেরিয়েবল, বাট আমি স্ট্রিং এর মধ্যে জানতে চাচ্ছি এক্স কি আছে কিনা, নাই। সো আমি যদি এক্সটাকে খুঁজে বের করার চেষ্টা করি তাহলে সে কি ধরনের রেজাল্ট দিবে। তাহলে আমি লিখলাম কি, প্রিন্ট এক্স ইন এক্স। সে আমাকে কি রেজাল্ট দিবে বলেন তো? এনিওয়ান? ফলস, রাইট। সে ফলসটাই রেজাল্ট হিসেবে দিবে। অর্থাৎ এই ইন এবং নট ইন মেম্বারশিপ অপারেটর আসলে যেটা করে সেটা হচ্ছে অনেকটা ব্যাপারটা ঠিক এটার মতো, যে আমি তাকে কোশ্চেন করতেছি। আমি তাকে কি ধরনের কোশ্চেন করতেছি, যে এক্সট্রা এখানটায় আছে কিনা, ঠিক আছে। বা আমি তাকে বললাম যে এক্সট্রা এখানটায় আছে, ঠিক আছে। সে বলছে যে ট্রু অর ফলস, মানে হচ্ছে সে আমাকে কনফার্ম করবে যে হ্যাঁ আপনি সত্য অথবা আপনি মিথ্যা, ঠিক আছে। যে আমি বললাম এক্সট্রা, এই এক্সট্রা এই ভেরিয়েবলটার মধ্যে আছে, সে আমাকে জানাবে আমি ফলস অর আমি মানে ট্রু, এই বিষয়টাই জানাবে। তো আমরা একটু চেক করে দেখি। ফলস তার মানে কি, আমি যে কথাটা বললাম এক্সট্রা এখানটায় আছে সেটা কিন্তু মিথ্যা কথা, ওই কারণে কিন্তু সে ফলস রেজাল্ট দিল। তো এবার আমি যদি চেক করি এক্স এর পরিবর্তে ওয়াই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি একটু দেখি এবার আসে কি। এবার দেখাচ্ছে ট্রু, কারণ এখানটায় পাইথন লিখতে কিন্তু ওয়াইটা আছে, ঠিক আছে, সে ট্রু দেখাচ্ছে। এখন আমি লিখবো ওয়াই টি এইচ, হ্যাঁ, টি এইচ। তো এখন সে কি বলবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ওয়াই টি এইচ আছে কিনা সে দেখবে, তাও ট্রু দেখাচ্ছে। কিন্তু এখন যদি আমি এটাকে
অর্ডারটা চেঞ্জ করে তারপরে দেখাই যে ওয়াই এইচ টি এটা আছে কিনা। কন্ট্রোল এস। এবার কি দেখাবে? ট্রু দেখাবে না ফলস দেখাবে? ফলস। অ্যাবসলিউটলি রাইট, এবার কিন্তু ফলস দেখাবে। ঠিক আছে? কেন? কারণ হচ্ছে সে এতক্ষণ ধরে এটাকে মিল করতে পারছে এখানটায়, কিন্তু এখন তো আর মিল করার মতো কোনো ওয়েই নেই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি দেখছি কি আসে রেজাল্টটা। সরি, কোথাও যেন কিছু একটা মিসিং হয়েছে। ও আচ্ছা, তো ফলস দেখাচ্ছে। তাহলে ব্যাপারটা আপনারা কিন্তু বুঝছেন। ঠিক আছে? সিকোয়েন্সটাও রাইট রাখতে হবে। অর্থাৎ এইখানটায় আমি যদি পুরো পাইথনটা একটা ওয়ার্ড আমি যদি খুঁজতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে ওয়ার্ডের যে সিকোয়েন্সটা সেটাও ঠিক থাকতে হয়। তো এভাবে আমরা কোনো একটা, আচ্ছা, এখন নট ইনটা একটু দেখি। ইন তো দেখলাম, তাহলে নট ইন এই কথাটার মানে হচ্ছে আমি বলে দিলাম এইটা এক্স এর মধ্যে নাই। তো আমি বলছি যে এটা এক্স এর মধ্যে নাই, এটা কি ট্রু না ফলস? ট্রু হবে, রাইট। সবাই বুঝছে ব্যাপারটা। তো নট ইন মানে হচ্ছে আমি বলে দিলাম নাই। ঠিক আছে? কিন্তু তার মানে কি, অর্থাৎ আমি যদি সত্য কথা বলি সেক্ষেত্রে সে ট্রু দিবে, আর আমি যদি মিথ্যা কথা বলি সেক্ষেত্রে সে ফলস দিবে। ব্যাপারটা হচ্ছে আমি এক্ষেত্রে ফলস দিচ্ছে। ঠিক আছে? ও সরি, আমি কিন্তু সেভ করিনি, ওই কারণে ভুল রেজাল্ট দিচ্ছে। এবার ট্রু দেখাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু এখানটায় নাই। আমি যে বললাম এটা এখানটায় নাই, ওটা সত্য, ওই কারণে সে ট্রু দেখাচ্ছে। কিন্তু আমি যদি শুধুমাত্র টি এর কথা বলি, এবার কি দেখাবে? আমি বললাম টিটা এখানটায় নাই, এবার কিন্তু ফলস দেখাবে, অর্থাৎ টিটা কিন্তু আছে, কিন্তু আমি বলছি নাই, সে এবার দেখাচ্ছে ফলস। তো ইন এবং নট ইন এই মেম্বারশিপ অপারেটরটা আই হোপ আপনারা ক্লিয়ার এতক্ষণে। ওকে, তো এবার আমরা যাচ্ছি স্ট্রিং ফরম্যাটিং নিয়ে। তো এতদিন ধরে যাদের স্ট্রিং ফরম্যাটিং নিয়ে প্রবলেম ছিল, যারা খুব বেশি ঝামেলায় ছিল স্ট্রিং ফরম্যাটিং নিয়ে, আসলে কিভাবে স্ট্রিং ফরম্যাটিংটা করবে বা স্ট্রিং ফরম্যাটিং জিনিসটা কি, ঠিক আছে, এই ক্লাসটা এখনকার বিষয়টা ঠিক তাদের জন্য। তো আমরা দেখি কিভাবে স্ট্রিং ফরম্যাটিং আসলে করা হয়। কতগুলো ওয়ে আছে স্ট্রিং ফরম্যাটিং করার। ঠিক আছে? তো আমরা কয়েকটা ওয়ে নিয়ে একটু ডিসকাস করি। একটু কোডটা একটু কপি করি। আচ্ছা, এখানে না, আমি একদম সরাসরি প্র্যাকটিস করি। ওকে, তো স্ট্রিং ফরম্যাটিং, প্রিন্ট মাই নেম নেম। আই এম ফ্রম বাংলাদেশ না, আই এম ফ্রম
কান্ট্রি। তো এটাকে আমরা ফরম্যাটেড স্ট্রিং হিসেবে রিপ্রেজেন্ট করব। কিভাবে করব? জাস্ট স্ট্রিংটা লিখে দিলাম, তারপর একটা ডট দিব। ডট দিয়ে FORMAT এই ফরম্যাট কথাটা লিখবো। লিখে আমি এখানটায় যে নেম আছে, এজ আছে, কান্ট্রি আছে, এগুলোকে রিপ্লেস করার চেষ্টা করব। কাকে দিয়ে? নেম ইকুয়াল স্ট্রিং দিলাম মম, তারপর কমা এজ ইকুয়াল 27, আর কান্ট্রি দিলাম বাংলাদেশ। বাংলাদেশ। তো এখন এটা কি দেখাবে? কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, সেভ করে আমি এটাকে একটু রান করছি। এখানটায় দেখাচ্ছে কি মাই নেম ইজ হুমাম, আই এম 27 ইয়ার্স ওল্ড, আই এম ফ্রম বাংলাদেশ। তো ব্যাপারটা কি বুঝছেন সবাই? এখানটায় যেটা হলো সেটা হচ্ছে প্রত্যেকটা আইটেমকে রিপ্লেস করে দিচ্ছে। যে এখানটায় নেমটা আছে সেই নেমটা, এখানটায় যে নেমটা আছে সেই নেমের হুমাম দিয়ে এটাকে রিপ্লেস করছে। তারপর এই এজটাকে, এই এজের যে ভ্যালু আছে সেই ভ্যালু দিয়ে রিপ্লেস করছে। এই কান্ট্রির একটা ভ্যালু আছে সেটা দিয়ে রিপ্লেস করছে। তো এই কাজটা কিন্তু আসলে অনেকভাবে করা যায়। আমি সবভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাচ্ছি। এটা কিন্তু এভাবেও করা যাবে যে আপনি চাইলে এখানটায় হুমাম লিখবেন, তারপর কমা দিয়ে এখানটায় লিখলেন 27, তারপর এখানটায় বাংলাদেশ লিখলেন, আর ভেতরে শুধুমাত্র এমপি সেকেন্ড ব্র্যাকেট গুলো ইউজ করে গেলেন। এভাবেও কিন্তু কাজটা করা যায়, এভাবেও পসিবল। কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করলাম, একই রেজাল্ট দিচ্ছে কিন্তু রেজাল্টের কোনো পার্থক্য নেই। তার মানে কি, আপনি চাইলে আচ্ছা ডিরেক্টরি ট্রিটা একটু অফ করি। আপনি চাইলে এখানটায় কি ভ্যালু পেয়ার হিসেবেও দিতে পারেন, ঠিক আছে? আবার চাইলে কি ভ্যালু পেয়ার চারা পেয়ার যে কি ভ্যালু পেয়ার হিসেবে, মানে কি ভ্যালু পেয়ার হিসেবে না দিলেও কিন্তু হবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যে ভ্যালু গুলো আছে এবং ভিতরে কিছুই না দিলেও চলবে। এক্ষেত্রে সে কি করবে, প্রথমটা দিয়ে রিপ্লেস করবে, তারপর এখানটায় যে এমটি আরেকটা ব্র্যাকেট আছে কার্লি ব্রেক্স, সেটাকে দ্বিতীয়টা দিয়ে রিপ্লেস করবে এবং তৃতীয় ব্রেক্সটাকে তৃতীয় ভ্যালু দ্বারা রিপ্লেস করবে। এটা আপনি চাইলে ইন্ডেক্সিং দিয়েও করতে পারেন। কিভাবে ইন্ডেক্সিং দিয়ে করবেন একটু খেয়াল করুন। কপি করলাম, পেস্ট করলাম। এখন আমি এই হুমামটাকে লাস্টে রাখলাম। হুমামটাকে যদি আমি লাস্টে রাখি তাহলে কিন্তু আমাদের একটা ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা? দেখাবে আই এম মাই নেম ইজ 27 ইয়ার্স, 27, হ্যাঁ। তো এই ধরনের ঝামেলা হয়ে যাবে। এই ধরনের ঝামেলাকে কিভাবে সমাধান দিতে হবে একটু দেখাই আপনাদের, বা এটাকে কিভাবে কাজ করবে, এটা নিয়ে কিভাবে কাজ করবেন। এক্ষেত্রে কি দেখাচ্ছে? আই এম 27, আই এম বাংলাদেশ, হ্যাঁ, ইয়ার্স ওল্ড, আই এম ফ্রম হুমাম। কিন্তু এটা হচ্ছে না। তো এটাকে যদি ঠিকভাবে কাজ করাতে হয় সেক্ষেত্রে আমাকে কি করা লাগবে? এটা ইন্ডেক্সিং কত? এটা ইন্ডেক্সিং 0, এটা ইন্ডেক্সিং কত? 1, এটা ইন্ডেক্সিং কত? 2। তো আমি ঠিক এভাবে করে ইন্ডেক্সিংটা বসাই দিতে হবে, যে এখানটায় আমি 2 দিলাম, এইখানটায় আমাকে দিতে হবে কত? 0, আর এখানটায় 1 দিয়ে দিতে হবে। এভাবে করেও কিন্তু আমি কাজটা করতে পারবো। কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, সেভ করে এবার কিন্তু আবার ঠিক রেজাল্ট আসছে। তো ব্যাপারটা কি বুঝছেন এতক্ষণে সবাই? আই হোপ এতক্ষণে সবার বোঝা হয়ে গেছে। এভাবে করে আপনারা স্ট্রিং গুলোকে ফরম্যাট করে নিতে পারবেন।
এখন আমরা বেশ কয়েকটা স্ট্রিং এর মেথড নিয়ে একটু ডিসকাস করব। স্ট্রিং এর মেথড গুলো কি কি সেগুলো একটু দেখি। ক্যাপিটালাইজ, সেন্টার, কাউন্ট, ঠিক আছে, ইন্ট, উইথ, তারপর ফাইন্ড, ইন্ডেক্স, ঠিক আছে। আমরা একটু দেখি, এইখানটায় না দেখে আমরা পড়ে দেখি। এই লাইনগুলো কমেন্ট আউট করে দিই। তো প্রথম হচ্ছে ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ আসলে যেটা করে সেটা হচ্ছে আমার যে কোনো একটা প্যারাগ্রাফ লিখলাম, পুরো কোনো একটা প্যারাগ্রাফ লিখলাম বা যা লিখলাম সেটার যে একদম প্রথমে যে লেটারটা বা যে বর্ণটা থাকবে প্রথমে তাকে কিন্তু ক্যাপিটাল করে দিবে। তো আমরা দেখি ক্যাপিটালাইজ কিভাবে কাজ করে। যেমন আমি এখানটা লিখলাম পাইথন ইজ নাইস এবং পাইথন ইজ গুড লিখলাম। তো সে যেটা করবে, প্রথম যে পিটা আছে সেই পিটাকে সে ক্যাপিটাল করে দিবে। তো একটু প্রিন্ট করে দেখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সে কি করলো, এইখানটায় পিটা কিন্তু স্মল লেটার ছিল, সেই স্মল লেটারের পিটাকে সে ক্যাপিটাল পিতে কনভার্ট করে নিয়েছে, ঠিক আছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই, ক্যাপিটালাইজের ব্যাপারটা। এটা কিন্তু কোনো ফাংশন না, এটা একটা মেথড, ঠিক আছে। এটা কিন্তু কোনো ফাংশন না, এটা মেথড, এটা একটা স্ট্রিং এর মেথড, ঠিক আছে। তো এটা একটা মেথড। আমরা কিভাবে বুঝবো মেথড? আমরা বোঝার জন্য এই মেথডের একটা অবজেক্ট, এক্সটা কিন্তু একটা মেথডের অবজেক্ট। কোন মেথড? সরি, মেথড না, স্ট্রিং ক্লাসের অবজেক্ট। তো স্ট্রিং ক্লাসের অবজেক্ট এক্স, সেই অবজেক্টের থ্রুতে কিন্তু আমরা এই মেথডটা ব্যবহার করছি, অর্থাৎ এক্স ডট ক্যাপিটালাইজ। ব্যাপারটা বুঝছেন সবাই? ফাংশন এবং মেথড যে মানে কল করার যে পার্থক্য সেটা কিন্তু বুঝতে হবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোনটা ফাংশন কোনটা মেথড। তারপর আচ্ছা, একজন বলছে তিনটা কোড ইউজ করছি কেন? তিনটা কোডটা আসলে তিনটা কোড দিয়েও কিন্তু স্ট্রিং ডিফাইন করা যায়, সেক্ষেত্রে মাল্টি লাইন স্ট্রিং ডিফাইন করা যায়। যেমন হচ্ছে আহ, তিনটা লাইন তিনটা কোড দিয়ে যে শুধুমাত্র আমাদের মানে আমার ধারণা আর কি, তিনটা কোড দিয়ে শুধুমাত্র এটা কি বলে কমেন্ট আউট করা যাবে, কিন্তু কমেন্ট আউট ছাড়াও তিনটা কোড দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে একটা মাল্টি লাইন স্ট্রিং কিন্তু নেওয়া যায়। যেমন এভাবেও কিন্তু আমি নিতে পারবো তিনটা কোড দিয়ে, ঠিক আছে। স্ট্রিং এর ক্লাসের শুরুতেই কিন্তু আমি তিনটা কোড দিয়ে কি করা হয় সেটা সম্পর্কে বলছি। তো একটু মনোযোগী হতে হবে, নিশ্চয়ই মিসিং করে আসছে। ওকে, তো আমরা সেন্টার দিয়ে আসলে কি হয় সেটা একটু এক্সপ্লেন করি। আমার এখানটায় ওয়াই হ্যালো লেখা আছে, ঠিক আছে। তো ওয়াই হ্যালো, ওয়াই ডট সেন্টার 20 ইকুয়াল, এই কথাটার মানে হচ্ছে সে 20টা ক্যারেক্টার নেবে, 20টা ক্যারেক্টারের মধ্যে সে ইকুয়াল দিয়ে বাকি ক্যারেক্টারগুলো ফিল আপ করবে মাঝখানে হ্যালোটাকে রেখে। তো আমরা একটু দেখি। আর ওয়াই সেন্টার 20 এই কথাটার মানে হচ্ছে হ্যালোটাকে মাঝখানে রেখে বাকিগুলো সে স্পেস দিয়ে ফিল আপ করে নেবে। আমি একটু রান করছি কোডটা, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে এখানটায় কি দেখাচ্ছে, হ্যালো, এবং বাকি যে 20টা ক্যারেক্টার নিবে সে 20টা ক্যারেক্টার নিবে, 20টার মধ্যে হ্যালোটাকে রাখবে। যেমন হ্যালো সহ কিন্তু 20,
একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা উনিশটা বিশটা। তো বিশটা টোটাল আমার লেটার হচ্ছে, মানে ক্যারেক্টার হচ্ছে বিশটা ক্যারেক্টার। বিশটা ক্যারেক্টারের মাঝখানে ঠিক একদম মাঝ বরাবর হ্যালোটাকে রেখে সে কিন্তু এই কাজটা করবে। তো তারপর সেন্টার 20 মানে হচ্ছে সে ঠিক এইখানটায় যে একটু আগে যে ইকুয়াল সাইন গুলো ছিল সেই ইকুয়াল সাইনের পরিবর্তে সে এখানটায় স্পেস নিয়ে নিয়েছে। অর্থাৎ আমি যদি কোনো কিছু বলে না দেই আর্গুমেন্ট হিসেবে, সে কিন্তু স্পেস হিসেবে নিয়ে নিবে বাকি। তো ব্যাপারটা বুঝছেন সবাই, সেন্টারের ব্যাপারটা? ওকে। তো এই সেন্টার মেথডটা দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। তারপর আমরা যে মেথডটার দিকে যাচ্ছি এখন সেটা হচ্ছে কাউন্ট মেথড। কাউন্ট মেথডটা আসলে যেটা করে সেটা হচ্ছে কাউন্ট করে। সে কি কাউন্ট করবে? সে কাউন্ট করবে কোনো একটা বর্ণ, অর্থাৎ আমার ধরতে পারেন আমার একটা প্যারাগ্রাফ আছে, বড় একটা প্যারাগ্রাফ আছে। আচ্ছা আমরা একটু কাউন্টটা দেখি আগে, তারপর কাউন্ট নিয়ে কথা বলি। যেমন আমি এখানটা লিখলাম পাইথন ইজ নাইস, পাইথন ইজ গুড। তো এই লাইনটাকে আমি এখানটায় না লিখে একটু এইখানটা লিখি, তার কাছাকাছি হলে সুবিধা হবে। কন্ট্রোল সি। এখানটা আমি লিখলাম পাইথন ইজ নাইস, পাইথন ইজ গুড। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আমি একটু রান করি। কি দেখাচ্ছে? টু। আমি এখানটায় কাউন্ট দিলাম কি পাইথন। এর মানে হচ্ছে আমার এই লেখার মধ্যে কতবার পাইথন লেখাটা আছে সেটাকে সে কাউন্ট করবে। তো কাউন্টের আসলে ইউজটাই হচ্ছে এরকম যে আমি কোনো একটা বর্ণ অথবা কোনো একটা শব্দ কতবার আছে, পুরো একটা প্যারাগ্রাফ হোক এসে হোক ঠিক আছে, বা যে কোনো একটা আমার যে কোনো লেখাই হোক, সেই লেখাটার মধ্যে আমার কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ড অথবা কোনো একটা বর্ণ কতবার আছে সেটা চেক করার জন্য আমি এই কাউন্ট মেথডটা ইউজ করি। তো কাউন্ট মেথডটা সবাই ক্লিয়ার? আচ্ছা আমরা এখন ওটা দেখি যে কতবার ও ব্যবহার করা হয়েছে আমাদের পুরো লেখায়। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। ফোর, অর্থাৎ চারবার আমার ও ব্যবহার করা হয়েছে। দুটো পাইথনের মধ্যে দুটো ও আছে, তারপর গুডের মধ্যে দুটো ও আছে, সব মিলিয়ে চারবার। ওকে, তাহলে কাউন্টের ব্যাপারটাও সবাই ক্লিয়ার আই হোপ। এরপর আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে ইন্টস উইথ। ইন্টস উইথ যে কাজটা করে সেটা হচ্ছে কোনো একটা স্ট্রিং কি দিয়ে শেষ হয়েছে সেটাকে সে চেক করে। অর্থাৎ আমি এখানটা লিখলাম ডি, তাহলে সে আমাকে কি রেজাল্টটা দিবে? ট্রু অর ফলস রেজাল্টটাই দিবে। যে এই লেখাটা কি, আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমার যে এক্স সেই লেখাটা কি ডি দিয়ে শেষ হয়েছে, সে আমাকে জানাবে ট্রু অর ফলস, অর্থাৎ ডি দিয়ে শেষ হয়েছে অথবা ডি দিয়ে শেষ হয়নি। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। কি দেখাচ্ছে? ট্রু। কারণ এখানটায় কি লেখা আছে? গুড। গুড লিখতে গিয়ে শেষে কি লেখা লাগে? ডি লেখা লাগে। তো আমি এখন যদি ডি না দিয়ে শুধুমাত্র ও দেই, সেক্ষেত্রে আমাকে সে কি রেজাল্ট দিবে? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করলাম, সেক্ষেত্রে সে কিন্তু আমাকে ফলস রেজাল্ট দিচ্ছে। এই ক্ষেত্রে আমি ডিও ইউজ করলাম না, ও ইউজ করলাম না, আমি ইউজ করলাম জি ডবল ও ডি। এবার আমাকে কি রেজাল্ট দিবে? এবার আমাকে ট্রু রেজাল্ট দিবে। ট্রু রেজাল্ট দিচ্ছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই, মিন সুইচের ব্যাপারটা? ওকে, ধন্যবাদ সবাইকে। তো আজকে তো আমি প্রথম থেকে জানি যে আসলে আজকের দিনে এই ক্লাসটা পুরোপুরি নেওয়া পসিবল না। তো বাকি যে ব্যাপারগুলো আছে স্ট্রিং এর এবং নাম্বারের, সেই ব্যাপারগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে কথা বলবো। আজকের জন্য ক্লাসটা এখানটায় আমি রাখছি। আহ ওকে, ধন্যবাদ সবাইকে। আর গ্রুপে সবাই কানেক্টেড থাকবেন। আমাদের যদি ক্লাসের সময়সূচি চেঞ্জ করা হয় সেক্ষেত্রে আপনাদের গ্রুপে এবং মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আমরা ডিসিশন নেওয়ার চেষ্টা করব আজকের মধ্যে। ওকে, ধন্যবাদ সবাইকে।